দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার দুপুর 2টায় একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। সফরের প্রথম দিন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামাত ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পাকিস্তান দূতাবাসে শুরুতেই সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির 7 সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন জানান, পাকিস্তানের সঙ্গে আগে যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ আছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যকার সম্পর্ক হবে ভ্রাতৃত্বের। বাংলাদেশে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের যে পারসেপশন সেটাকে সব থেকে বেশি সেন্সিটিভ আকারে আমাদের বিবেচনায় রাখতে হবে। বিকেল 5টায় পাকিস্তান দূতাবাসে প্রবেশ করে জামাত ইসলামের 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে জামাত ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 71-এর অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হয়নি। এটি দুদেশের রাষ্ট্রীয় ইস্যু। সরকারের মাধ্যমে আলোচনা করে সমাধান সম্ভব বলেও জানান তিনি। এসব বিষয় হচ্ছে যে দুটি সরকারের আলোচনার বিষয়, আমরা আশা করি সরকার সেগুলো আলোচনা করবে। জামাতের বৈঠক শেষে পাকিস্তান দূতাবাসে আসেন বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল। যেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু, মঈন খান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান ও শামা ওবায়েদ। তবে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কেউই কথা বলেননি। সফরের দ্বিতীয় দিন রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসবেন ইসহাক দার। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।